আমার প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? অনেক বছর পরে আসলাম এই মাঠে। ওনারা স্মরণ করাইয়া দিলেন হেডমাস্টার স্যার যে আপনি এখানে আসছিলেন। আমার দেশে আমি আসতে এত বাধা কিসের? আমি কি এখানে পাসপোর্ট নিয়ে থাকা লাগে? আসতে দেয় নাই, একদল লোক আমাকে আসতে দেয় নাই। কোরআনের মাহফিল তারা বন্ধ করত বিভিন্ন জায়গায়। আচ্ছা, আমি কি আপনাদের কাছে আমার বাপ দাদার ওয়াজ করব? আমি আমার বাপ দাদার কাহিনী শোনাবো? কোরআন থেকে পড়েছি, কোরআন থেকে বলবো। এই যে 3-4 মিনিট বলেছি, এটা সালাউদ্দিন আইয়ুবীর পক্ষে বলি নাই, আল্লাহর কোরআনের পক্ষে বলেছি। কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, আমি আপনার পক্ষে। আর কোরআনের বিপক্ষে আমার বাবাও যদি থাকে, আমার বাবার পক্ষে আমি থাকবো না। এখানে আজকে আমরা কোরআনের পক্ষে কথা বলবো। এ দীর্ঘদিন তারা আসতে দিল না, কথা বলতে দিল না। তারা যে আল্লাহ কোরআনের কথা বলতে বাধা দিল, তাদের উপর আল্লাহ খুশি না বেজার হয়েছে? যেটা রেজাল্ট তারা হাতে হাতে পেয়েছে। এমন বেজ্জতি হইয়া দেশ থেকে পালাইছে, এমন ইতিহাস বাংলাদেশে নাই। এমন ভাবে পালাইছে, দুপুর বেলা রান্না করা খাবার খাইয়া পালানোর সময় পায় নাই। আহা, তাদের এই দৃশ্য দশা দেখে আমরা কিন্তু খুশি না। একজন মানুষের বিপদ দেখে আরেকজন মানুষ খুশি হওয়া ঠিক নয়। আমরা কেন তাদের এই বিপদ দেখে খুশি হব? তারাও তো দেশের নাগরিক, এদেশে তাদেরও জন্ম হয়েছে। তারা যেমন এদেশে পাসপোর্ট নিয়ে থাকে না, আমরাও পাসপোর্ট নিয়ে থাকি না। তারা এখানকার বৈধ নাগরিক, আমরাও বৈধ নাগরিক। আমাদেরকে তারা বাধা দেয়া অন্যায়, তাদেরকে আমাদেরও বাধা দেয়া অন্যায়, এটা আমরা বুঝি। কিন্তু তারা পালিয়েছে নিজেদের কৃতকর্মের কারণে। এগুলো আল্লাহর আযাব, আল্লাহর গজব। কোরআনের বিরুদ্ধে যেই অবস্থান নেয়, আল্লাহ তাকে শেষ করে দেয়। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মাহফিলে, কোরআনের এই ময়দানে, কোরআনের আহ্বানে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিদি ভাইয়েরা, আলোচ্য বিষয় দেয়া হয়েছে হালাল এবং হারাম। সে আলোকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারায়ের 172 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হালাল এবং হারামের গুরুত্ব খুবই বেশি, নামাজ রোজার চেয়েও বেশি। কারণ হারাম খাইলে নামাজ কবুল হয় না। তো আপনি যদি মনে করেন যে নামাজের গুরুত্ব বেশি, হারাম হালাল খাইছি এটার গুরুত্ব কম, তো হারাম খাইয়া নামাজ পইরা লাভটা হইছে কি? নামাজ ইসলামের ইমানের পরের ফরজ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু বিনা ওযুতে নামাজ পড়লে নামাজ হবে তো? তাহলে অবস্থানগত দিক থেকে নামাজের চেয়ে ওযুর গুরুত্ব বেশি, সিরিয়ালের দিক থেকে। নামাজ আগে না ওযু আগে? তাহলে সিরিয়ালের দিক থেকে ওযুর গুরুত্ব নামাজের চেয়ে বেশি অবস্থানগতভাবে।
পরিবারে মা এবং বাবা দুজনই সম্মানীয়, দুজনই আমাদের কাছে অতি বরণীয়, কিন্তু বাবার অবস্থান মায়ের চেয়ে উপরে। তবে নবীজি মায়ের কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার। তাহলে আবার খেদমতের দিক থেকে মায়ের গুরুত্ব বাবার চেয়েও বেশি। এগুলো পজিশনের কারণে মাঝে মাঝে এদিক সেদিক হয়। আমার প্রিয় ভাইয়েরা, হালাল হারাম এতটা ইম্পর্টেন্ট। ইবাদতের আগে হালাল হারাম বুঝো। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি তুমি হালালটা গ্রহণ করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তুমি শুধু আল্লাহর ইবাদত করতে চাও, ইবাদত যদি করতে চাও তাহলে হালালটা খাও, হারামটা বর্জন করো। তুমি যদি হারাম খাইয়া ফেলো, হারাম খাইয়া নামাজ পড়লা, রোজা রাখলা, এই নামাজ রোজা আল্লাহ কবুল করবেন না।